নমস্কার বন্ধুরা, পার্বতীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি পাটিসাপটার রেসিপি নিয়ে চলে এসেছি। এই পাটিসাপটাটা আমি একদম সহজভাবে বানাবো। এই পিঠেটা একেবারে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তাহলে পিঠেটা আমি কিভাবে বানাই এটা দেখার জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা দেখো। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি 1 বাটি চালের গুঁড়ো দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। শুকনো চালের গুঁড়ো তো একটু ভিজিয়ে না রাখলে পিঠেগুলো হবে না, ফেটে যাবে। এখন 3 ঘন্টা পর আমি ভেজানো চালের গুঁড়োটাকে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপর দিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ চিনি আর একটু নুন। আর আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি অল্প অল্প করে মিশাবো। মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলা না আর একবারে ঘনও না, ঠিক এভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার এখন রেডি হয়ে গেছে, একটু সাইডে রেখে দেব। তারপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তাজা দুধ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি গুড়ের কালাকাঁদ। এখানে আমি 4টের মতো নিয়ে নিয়েছি। এই গুড়ের কালাকাঁদ দিয়েই আজ আমি পাটিসাপটার পুরটাকে বানাবো। আর আমি তো তোমাদেরকে বলেছিলাম আগের বার পাটিসাপটা বানানোর সময় যে নেক্সট বার যখন পাটিসাপটা বানাবো ক্ষীরটা আমি বাড়িতে তৈরি করেই তোমাদের দেখাবো। এই গুড়ের কালাকাঁদটা তোমরা যদি বাজার থেকে কিনে নিয়ে এসো, এভাবে দুধ দিয়ে শুকিয়ে শুকিয়ে পুরটাকে সুন্দর মতো বানিয়ে নাও, তাহলে কিন্তু একবারে বাজারের ক্ষীরের মতোই টেস্টটা লাগবে। তারপর আমি দিয়ে দিয়েছি একটু চিনি। যেহেতু কালাকাঁদের মধ্যে একটু মিষ্টি তো কম থাকে, তাই আমি একটু চিনি দিয়ে মিশিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে নাও দিতে পারো। এখন আমার ক্ষীরটা শুকিয়ে রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু তেলটাকে গরম করে নেব। তেলটা আমার এখন গরম হয়ে গেছে, একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। এখন আবার ফ্রাই প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি। এখন আমি বেগুনের মধ্যে করে তেলটা নিয়ে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে দেব। আর তোমরা চাইলে ব্রাশ করেও দিতে পারো। এখন আমি সবকিছু রেডি করে নিয়েছি, ব্যাটার পুর। তারপর ফ্রাই প্যানের মধ্যে 1 হাতা ব্যাটারটাকে ঢেলে দেব। তারপর প্যানটাকে ধরে আমি একটু ঘুরিয়ে দেব যাতে ব্যাটারটা ছড়িয়ে যায়। তারপর আমি কালাকাঁদের ক্ষীরটাকে এক সাইডে দিয়ে দেব। এখন আমি খুন্তির সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নেব। এখন আমার একটা পাটিসাপটা বানানো হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবগুলো পাটিসাপটাকে বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই তো পেলে যে আমি পাটিসাপটাটা কত সহজেই বানিয়ে ফেললাম। তাহলে যাদের যাদের পাটিসাপটা বানাতে সমস্যা হয়, তোমরা একবার নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখো আর তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো। আর কথা দিচ্ছি, এই পাটিসাপটা একবার খেলে একেবারে মুখে লেগে থাকবে। এই পাটিসাপটা তো আমার বাড়ির সবাই পছন্দ করে, তাই আমি আলাদা আলাদাভাবে বানিয়ে দিই। কখনো আমি দোকান থেকে রেডিমেড ক্ষীর কিনে নিয়ে আসি, আবার কখনো ঘরেই ক্ষীর বানিয়ে পাটিসাপটাটা তৈরি করে ফেলি। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো পাটিসাপটাই তৈরি করে ফেলেছি। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার কালাকাঁদের ক্ষীর দিয়ে পাটিসাপটা। তাহলে বন্ধুরা, পৌষ পার্বণ মানেই তো পিঠেপুলি উৎসব, আর পিঠেপুলি উৎসবের মধ্যে পাটিসাপটা তো থাকতেই হবে। তাহলে তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই পাটিসাপটা। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা কমেন্টে জানিও। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পিঠেপুলির নেক্সট এপিসোডে।